আজ কলকাতা পুরসভায় একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল, সেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি মিনি পাকিস্তান বলেছিলেন, মিনি নিয়ে একটা ম্যাক্সিমাম অভিযোগ, ব্যাস এটাই ব্রড লেভেলে পৌঁছে গেল। ফিরহাদ হাকিম এত উত্তেজিত হয়ে পড়লেন যে একটা সময়ে তাকে শান্ত করতে দেবাশিস কুমাররা ছুটে গেলেন। উত্তেজিত স্বরে ফিরহাদ বলতে থাকেন যে মিনি পাকিস্তানের কথা প্রমাণিত হলে ইস্তফা দিয়ে দেবেন। তবে পুরসভায় আজ মেয়রের আরেকটা বিষয়েরও কথা শোনা গেছে, তিনি আরেকটা প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন তিনি মুসলমান এবং তিনি ভারতীয় এবং তার কাছে পাকিস্তান হলো শত্রু। এবার ভেবে দেখুন তো, এই কথাগুলো বলার কেন দরকার পড়ল? সত্যি কি এই কথাগুলো বলার দরকার আছে? এর কোনোটা নিয়েই তো কারো সন্দেহ নেই, তারপরও বলতে হচ্ছে, প্রমাণ দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে চারপাশেই সন্দেহের বাতাবরণটা তৈরি করে দেওয়া গেছে। খেয়াল করে দেখুন কাদের সামনে এই প্রমাণগুলো পেশ করছেন, নাগরিকদের সামনে। আমার একটা কথা বলুন তো, পুরসভার অধিবেশন কেন বসে? পরিষেবা নিয়ে নাগরিকদের আশ্বস্ত করার জন্য, তাই তো? নাকি কে কতটা পাকিস্তানের শত্রু এটা প্রমাণ করে দেওয়ার জন্য? আসল বিষয়টা কি হলো তাহলে? যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল তার বদলে একটা সম্পূর্ণ অন্য বিষয়ে রাজনীতি ব্যস্ত হয়ে গেল। আপনার আমার প্রয়োজনগুলো ধামাচাপা পড়ে গেল। এই যে পুরসভার অর্থ সংকট আছে, পুরসভার বিভিন্ন কাজ হচ্ছে না, এই যে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওই টেনশনগুলো আটকে থাকছে, কে ভাববে? তার চেয়েও বড় কথা, কিছু বাইরের দেশের লোক যারা চায় এই দেশটার ক্ষতি করতে, এ দেশটাকে টুকরো টুকরো করতে, তাদের কল্যাণে চারপাশে এরকম সন্দেহের বাতাবরণ তৈরি হলো যে দেশের বাসিন্দাদের মধ্যেই আমরা ওরা ভাগাভাগির একটা পরিস্থিতি তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে।